আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা একটা ম্যাথ সলভ করব এবং এই ম্যাথটা দেওয়া আছে একটা ফাংশন, বাট এটা আমরা সলভ করব হলো একটা ইকুয়েশন দিয়ে। তো সবার আগে আমি প্রশ্নটা পড়বো, পড়ে তোমাদের শোনাবো, এরপর তোমরা নিজেরা ট্রাই করবা। যদি সলভ করতে না পারো তখন তুমি সলিউশন দেখবা। তাহলে চলো প্রশ্নটা আগে পড়ি। তো এখানে কি বলছে, ধরা যাক টি অফ এন, এটা একটা ফাংশন, ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস 20n প্লাস 12। তো একটা ফাংশন দেওয়া আছে, ভালো কথা। বলছে যেখানে এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার নাম্বার, এন এর সকল ধনাত্মক মানের যোগফল কত, যেখানে টি অফ এন একটি কি বর্গ সংখ্যা মানে স্কোয়ার নাম্বার। তো খুবই একটা সোজা প্রশ্ন, তোমরা নিজেরা ট্রাই করো, যদি না পারো তখন সলিউশন দেখিও। তাহলে আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। ওকে, তো এখানে কি বলছে দেখো তো, যেটা আছে আমরা একটু লিখি। আমাদের মেনলি এফ অফ মানে এফ এর ফাংশন থাকে, বাট এখানে আমাদের টি এর ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এন স্কোয়ার প্লাস 20n প্লাস 12, তো এটাকে বলছে কি একটা বর্গ সংখ্যা। তার মানে এক কথায় বলতে গেলে, স্বাভাবিকভাবে বলতে গেলে আমরা এখানে বলতে পারি যে এটাকে এক্স স্কোয়ার আকারে আমরা লিখতে পারবো। এক্স যে কোনো একটা ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, মানে এক কথায় এন এর মান বসাবো, বসিয়ে আমাদের এই পুরো মানটা যেটা হবে সেটাকে যেন আমরা রুট করলে পূর্ণ সংখ্যা পাই, পূর্ণবর্গ সংখ্যা যেন হয়। আচ্ছা, সো এটাকে আমরা এই আকারে লিখতে পারি। তো এটা পরে কাজ। এখন এক কাজ করি, আমরা এটাকে বর্গ সংখ্যা আনার একটু চেষ্টা করি। তো এই টাইপের প্রশ্ন দেখলেই আমাদের মাথায় আসতে হবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের কথা, ঠিক আছে। তো আমরা একটু ওই সূত্রটা মেলানোর চেষ্টা করি। তো এখানে তোমার এ স্কোয়ার প্লাস 2, এ বলতে কি নিছি আমি এন, বি বলতে কি নিব এটা মেলানোর জন্য 20n। তাহলে যেহেতু 2 আগে থেকে আছে, তাহলে 20 মিলাতে 10 লাগবে, 10 দুগুণ 20, আর এন তো আগে থেকেই আছে। তারপরে এখানে তাহলে 2ab, বি হিসেবে কি নিছি আমি 10 নিছি, তার মানে এখানে আমাকে সূত্র মেলানোর জন্য 10 স্কোয়ার দিতে হচ্ছে। এখন এই কাজটা যদি তুমি একটু করো, তাহলে পাবা হলো এন স্কোয়ার প্লাস 20n প্লাস 100, এটা পাচ্ছ তো। বাট এখানে কি 100 আছে? এখানে কি 100 আছে? বাকিগুলো তো মিলছে, এন স্কোয়ার প্লাস 20n মিলছে, কিন্তু এখানে আছে 12, এখানে আছে 100, মেলেনি। তাহলে কি করতে হবে? অ্যাকচুয়ালি এখানে মাইনাস করতে হবে। কতটুকু মাইনাস করতে হবে? দেখো এখানে তোমার আসছে 100, আসছে কত 100, আসছে এখানে 12, তাহলে মাইনাস 88 করতে হবে। এই লাইনটা জাস্ট আমি এক্সট্রা লিখছিলাম তোমাদের বোঝানোর জন্য। তো মেইনলি এখানে আমাদের মাইনাস কি করতে হবে? 88। ওকে, তাহলে আমাদের 12 মিলে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি সূত্র হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যেটা করার জন্যই তো আমরা এই কাজটা করলাম। তাহলে এন প্লাস 10 হোল স্কোয়ার মাইনাস 88। এখন এই পুরো রাশিটাকে কি বলছিলাম আমি ফার্স্টে, এক্স স্কোয়ার আকারে লেখা যায়। তুমি এখানে এক্স এর জায়গায় কে স্কোয়ার যা ইচ্ছা ধরতে পারো, পি স্কোয়ার। তো আমি জাস্ট একটা ভেরিয়েবল নিচ্ছি আর কি। তো এটাকে এক্স স্কোয়ার আকারে লিখতে পারলেই তো আমরা বলতে পারবো যে এটা পুরোটাই একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তো এক কাজ করো, এই সংখ্যাটাকে একটু ডান পাশে নিয়ে যাও আর এটাকে বাম পাশে নিয়ে আসো, মানে এই স্কোয়ার আলা জিনিসগুলোকে একটু একসাথে আনো। তো স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এই পাশে আনলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে? 88। সো যখনই আমরা এই টাইপের জিনিস দেখবো, তখন আবার কোন সূত্রের কথা মনে আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এন প্লাস 10 প্লাস এক্স ইন্টু এন প্লাস 10 মাইনাস এক্স ইকুয়াল টু কি 88। তো এখন তো কাজ সোজা, দুটা রাশির কি করছি আমরা? গুণফল আকারে প্রকাশ করছি। ওকে, এইটাকে দুটা রাশির গুণফল আকারে যদি প্রকাশ করি, তাহলে রাইট সাইডেও আমাদের দুটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাই না? এখন তুমি তাহলে দেখো এই 88কে আমি কতভাবে লিখতে পারি? আমি লিখতে পারি 1 ইন্টু 88, মানে দুটা রাশির জাস্ট গুণফল আকারে প্রকাশ করবো, কারণ এখানে আমাদের দুটা রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে 2 ইন্টু 44, তারপর কি 3 দিয়ে তো যায় না, তাহলে 4 গুণন কত? 22, 5 দিয়ে যাবে না, একবারে যাবে 8 গুণন 11, ঠিক আছে। এই কয়ভাবে সম্ভব? ভালো কথা। তাহলে এখন তুমি আসলে যে কোনো একটা কেস নিয়ে কাজ করবা। তো আমি ফার্স্টে এই কেস নিয়ে কাজ না করে আমি ফার্স্টে এই কেস নিয়ে কাজ করবো, ঠিক আছে। ফার্স্টে আমি সেকেন্ড যে লাইনটা আছে ওইটা নিয়ে আমি দেখাচ্ছি। তাহলে এখানে দেখো এই 88টাকে আমরা এখানে মিশিয়ে দিই। হ্যাঁ, এই 88টাকে আমরা লিখবো এখন 2 ইন্টু 44, ঠিক আছে। দ্বিতীয় লাইন নিয়ে আমরা লিখতেছি। এখন তুমি বলো তো কার মান কোনটা হবে? এটা এমনি বোঝা যায় কিভাবে? দেখো সবখানে এখানে আছে প্লাস, তার মানে কি সব যোগ করলে অবশ্যই বড় সংখ্যাটাই হওয়ার কথা। আর এখান থেকে দেখো প্লাস থাকার পরে এখানে মাইনাস আছে, তার মানে কি ছোট সংখ্যাটা হবে, বোঝা যায় তাই না? এগুলো সব প্লাস, তার মানে বড় সংখ্যাটা হবে, এটা এখানে মাইনাস আছে, তার মানে ছোট সংখ্যাটা হবে এটার মান। তো আমি লিখতে পারি n প্লাস 10 প্লাস এক্স ইকুয়াল টু কি, যেহেতু সব প্লাস বড় সংখ্যাটা লিখবা ইকুয়াল টু 44, আর এইখানে যেহেতু মাইনাস আছে একটাই সংখ্যা বাকি আছে অবশ্য, মাইনাস এক্স ইকুয়াল টু কি লিখবা? 2 লিখবা। আমার কাজ কি? আমার কাজ হলো মেইনলি এন এর মান বের করা। এক্স এর মান দিয়ে আমার কোনো কাজ নাই, আমার লাগবে কি? এন এর মান।
সো এখানে তুমি এক কাজ করো, দুটো সমীকরণ যোগ করো, যোগ করলে এখানে এক্স এক্স কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে হলো 2n + 20 = 46। তাহলে 2n এর মান কি থাকবে 46 - 20 = 26। সেখান থেকে আমরা n এর ভ্যালুটা এমনি বের করতে পারতেছি 13। ঠিক আছে, এনে কিন্তু একটা ভ্যালু তুমি পেয়ে গেলা। সিমিলারলি তুমি আর একটা কেস নাও, তুমি ধরো এই কেস নিলা, তাহলে কি হবে এইটার মানটা, আচ্ছা এখানে 2 × 44 মিশাই দিয়ে এখন আমি লিখতেছি 4 × 22। ঠিক আছে, ভিন্নভাবে লিখলাম। তাহলে এইটার মানটা অবশ্যই বড় সংখ্যাটা হবে। তাহলে n + 10 + x = 22, আর n + 10 - x = কি হবে ছোটটার মান 4। তখন তুমি আবার আগের মতো যোগ করো, দেখবে x x কাটা যাচ্ছে। তাহলে 2n + 20 = কি থাকবে 26। তাহলে 2n = কি থাকবে 26 - 20 = 6। তাহলে n = 3। দেখছো, এখন তুমি চাইলে এই কেস নিয়ে কাজ করতে পারো, এই কেস নিয়ে কাজ করতে পারো। অ্যাকচুয়ালি তখন দেখবা যে আমাদের কাজ মানে এই দুটো কেস নিয়ে কাজ করে কোনো লাভ নাই, কারণ তখন আমাদের এই যে পূর্ণ সংখ্যা আসবে না। কেন আসবে না? কারণ দেখো আমরা কি করতেছি, দুটা সমীকরণ কি করতেছি যোগ করতেছি, এখানে দুটো সমীকরণ যোগ করতেছি। তো যোগ করলে যখন আমাদের জোড় সংখ্যা যোগ হয় তখন কিন্তু আমাদের যোগফলটাও জোড় সংখ্যা হয়। আর এখানে যেহেতু 20 আছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা বিয়োগ করলেও তোমার জোড় সংখ্যা আসবে। আর জোড় সংখ্যাকে তো আমরা এই 2 দিয়ে ভাগ করতেই পারবো, তাই না? কিন্তু এই জায়গায় ক্ষেত্রে দেখা যাবে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যোগ করার কারণে আমাদের এইখানে যোগফলটা আসবে বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা থেকে যখন তুমি জোড় সংখ্যা বিয়োগ করবা দেখবা এখানে বিয়োগফলটাও আসবে তোমার বিজোড় সংখ্যা। তখন 2 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার হলো ফ্র্যাকশন চলে আসবে, ভগ্নাংশ চলে আসবে। মানে তোমার এখানে যে বলছে না যে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এইটা তখন মেইনটেইন হবে না, তখন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর মান হিসেবে আসবে না। শুধুমাত্র যখন জোড় সংখ্যা হবে তখন শুধু আসা পসিবল। সেই কারণে আমি ফার্স্টেই এই কেসটা বাদ দিয়ে কাজ করছি, সেকেন্ড লাইন আর থার্ড লাইন। তো এই দুটো নিয়ে কাজ করার দরকার নেই, তুমি যদি করো দেখবে n এর মান আসবে না। তো কষ্ট করে করার দরকার আছে, এইভাবে কিছু সিম্পল ট্রিক ইউজ করে তুমি আসলে দেখবা যে এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে তার মানে এটা নিয়ে আমার কোনো কাজ নাই। ঠিক আছে, তো আমাদের n এর ভ্যালু কয়টা আসতেছে দুইটা, এটা একটা এটা একটা। সো তোমার কি বলছে এখানে n এর সকল ধনাত্মক মানে যোগফল বের করতে বলছে। সো n এর মান কি হবে, n এর মান কি হবে একটা 13 প্লাস আর একটা কি হবে 3, যোগ করে দিবা, যোগফল দেখছে না তার মানে 60। সো এটাই হলো অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।